পিআর পদ্ধতি ছাড়া কখনোই স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, কালো টাকা আর পেশি শক্তি যাদের ভরসা তারাই পিআর পদ্ধতি চায় না। রোববার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জামাত ইসলামের আয়োজনে রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই ঘোষণাপত্র, জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি প্রদান শীর্ষক এই জাতীয় সেমিনার। এতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, খেলাফত আন্দোলন, জাকপা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনরা। কোন রাজনৈতিক দলের নেতৃত্বে এই বিপ্লব হয় নাই। এ সময় প্রধান উপদেষ্টার নির্বাচনী সময়সীমাকে রাজনৈতিক দলগুলোর নেতারা স্বাগত জানালেও সমালোচনা করেন নির্বাচিত সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব দেয়ার এবং জুলাই ঘোষণাপত্রে শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের উল্লেখ না থাকার অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ঐক্যমতের বিষয়গুলো আইন হিসাবে ঘোষিত করতে হবে, স্বীকৃতি দিতে হবে। পরবর্তী নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করলে জাতীয় ঐক্যমত কমিশনে এত দীর্ঘ আলোচনা নিয়েও প্রশ্ন তোলেন তারা। এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের এক্সিট পয়েন্ট তাদেরকেই খুঁজে বের করতে হবে। গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান হবে, ফ্যাসিবাদী সংবিধান থেকে মানুষ মুক্তি পেয়ে গণতন্ত্রের পথে বাংলাদেশের উত্তরণ ঘটবে। আগামী নির্বাচন হবে, পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হবে। যদি আপনারা না দেন, আপনারা গণভোট দেন। জুলাই ঘোষণাপত্র জনগণ মানেনি বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন হলে আরেকজন শেখ হাসিনার জন্ম হবে। সর্বদলীয়ভাবে দেশের সেরা বরেণ্য আইনজ্ঞদেরকে নিয়ে আপনারা একটি রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করুন। সেখানে যুক্তি পেশ হোক, সারা দুনিয়াতে লাইভ টেলিকাস্ট হোক, দেশ এবং বিদেশ দেখুক যে আইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে। ফেব্রুয়ারি 9 ডিসেম্বরের নির্বাচন হলেও জামায়াতে ইসলামের আপত্তি নেই মন্তব্য করে দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তার আগে ঐক্যমত পৌঁছানো বিষয়গুলোর বাস্তবায়ন করতে হবে। আগামী নির্বাচনে বিএনপি ছাড়া সবগুলো রাজনৈতিক দল এক মঞ্চে আসারও ইঙ্গিত দেন তিনি। আমরা যারা পিআর চাই, যারা সংস্কার চাই, যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সবাই মাঠে আবার ঐক্যবদ্ধভাবে যৌথভাবে আমরা এই দাবি পূরণে সরকারকে বাধ্য করব। সেমিনারে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেন জামাত নেতারা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।